হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করতে আসছি। দেখেন কি রান্না করব সেটা দেখাচ্ছি। দিয়ে দিয়েছি দারচিনি, বুঝতেই পারছেন অবশ্যই মাংস রান্না করব। দিয়ে দিচ্ছি তেল, 2টা দারচিনি দিয়ে দিয়েছি আর 2 চামচ তেল দিয়ে দেবো, যেহেতু এটা মাংস তাই। এখানে একটু ভেজে নিচ্ছি আমি দারচিনিটাকে, প্রথমে একটু ভেজে নিই। এই যে প্রথমে একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। 3 টুকরা এলাচ দিয়ে দিলাম, এটাও একটু ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিব। একটু চুলার পাওয়ারটা বাড়িয়ে দিলাম। এই যে ভেজে নিচ্ছি, সবাই আমার সাথেই থাকুন। এখন দিয়ে দিচ্ছি আমি, একটু ভেজে নেওয়ার পর একটু ভেজে নিলাম। আর 2 চামচ তেল তো অবশ্যই দিয়ে দিয়েছি, আপনাদের তো দেখিয়েই দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন মুরগির মাংসটা আমি কীভাবে রান্না করি। এবং মুরগির মাংসের সাথে একটা সবজি যাবে। সচরাচর সবাই এটা করে থাকেন, কিন্তু আমার স্টাইলে কি করেন কিনা আমি জানি না। আমি একটু দিয়ে দিচ্ছি, সবাই আমার সাথেই থাকুন। আমি একটু দিয়ে দিচ্ছি যাতে তেল না ছিটে, যেহেতু আমার রান্নাঘরটা আমি সুন্দর করে সাজিয়েছি, যাতে তেল না ছিটে নষ্ট হয়ে যায়। হ্যালো বন্ধুরা, পেঁয়াজটা একটু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে রসুন দিয়ে দিচ্ছি, রসুনের কোয়া। এগুলো হচ্ছে রসুনের কোয়া। রসুনের কোয়া দিয়ে দিলে, রসুন খেতে তো শরীরের জন্য অনেক উপকারী। রসুন বেশি করে খাবেন, কাঁচা খাবেন। রান্না যারা কাঁচা না খেতে পারেন তারা আমার মতো এরকম গোটা গোটা রসুন দিয়ে দেবেন বেশি করে। মজাও লাগে, স্বাদও লাগে, অন্যরকম একটা স্মেল আসে। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আমি বেশি ভাজবো না, হালকা ভাজবো। এই যে দেখেন এরকম ভাজবো। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে গা পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট। এটা আমি দিয়ে দিলাম। এখন আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি। সবাই আমার সাথেই থাকুন। আমি অল্প হালকা পানি দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে পেঁয়াজ, রসুন, আদা, জিরা পেস্ট একটু আমি কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ঝালের গুঁড়া। হালকাভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, শব্দ হচ্ছে বেশি, কথা শোনা যাচ্ছে না। এই যে হ্যালো বন্ধুরা, এই যে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু, আধা কাপ এরকম, কেননা মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সবাই সাথেই থাকুন, দেখতে থাকুন। রসুনের কোয়া গিয়েছে, কিন্তু রসুনটা খেতে কিন্তু অনেক মজা লাগে। কাঁচার চেয়ে কিন্তু আমি কাঁচা ঝালটা নিতে পারি না। হ্যালো বন্ধুরা, আমার তেলটা উপরে উঠে আসছে, দেখেন কি সুন্দর কালার হয়েছে। আর একটু কষিয়ে নেব। নতুন যারা আছেন তারা অবশ্যই শিখে নেন, এরকম স্টাইলে রান্না করলে এত মজা লাগে। অবশ্য অনেকে এক একজনের স্টাইল এক ধরনের। আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসটা আমি, এটা হচ্ছে কচি মুরগির মাংস। খুব সুন্দর করে আমি রান্না করে করেছি, কেটেছি, কাটাকুটা করে একেবারে ধুয়ে সুন্দর করে রেখেছি, রেসিপি বানাবো দেখে। এই যে দেখেন খুব সুন্দর করে নিয়েছি। এই যে আমার মুরগির মাংসটা খুব কচি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপে দিয়ে মুরগির মাংস পেঁপে খান,
পেঁপেটা তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁপে এমনিতেই একটা অ্যাসিড জাতীয়। এটা খাবারে মানে মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, খাসির মাংস বলেন, এগুলোতে করলে এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, দইয়ের মতো কাজ করে। একদম টক দই যেরকম সিদ্ধ করে ফেলে, এটাও ঠিক সেরকম। আমি খুব সুন্দর করে নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম রান্নার কাছে আবারও। এই যে পেঁপেটা সুন্দর কিন্তু করা হয়ে একদম কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দেবো, যেহেতু পেঁপে বেশি কষালে মাংস আবার বেশি নরম হয়ে যাবে। তাই আমি এখন আড়াই কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন আমার রান্না কীভাবে করি আমি। এটা সবাই এরকম করেন কিনা আমি জানি না, আমি এইভাবেই করে থাকি। আর একটু পানি দেবো। হয়ে গেছে পানি, আমি ঢেকে দিচ্ছি। এই যে হ্যালো বন্ধুরা, এই যে ঢাকনাটা একটু উঠিয়ে দিচ্ছি। একটু ঝোল বানাবো, পাতলা পাতলা ঝোল হবে, যেহেতু পেঁপে দিয়েছি। পেঁপে দিয়ে মুরগির মাংস অন্যরকম ফ্লেভার আসে, অন্যরকম স্বাদ আসে। হ্যালো বন্ধুরা, এই যে আমার রান্নার কন্ডিশনটা খুব সুন্দর হয়েছে, অনেক ঘ্রাণ ছুটে গিয়েছে, প্রায় সিদ্ধর পথে। পেঁপেটা এই যে সিদ্ধ হয়ে গিয়েছে পেঁপে, এই যে দেখেন পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর মাংস তো পেঁপের সাথে করলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যেখানে 1 ঘন্টা হওয়ার কথা সেখানে সে আধা ঘন্টার মধ্যে পেঁপের সাথে মাংস দিলে অবশ্যই সিদ্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি দিয়ে দেবেন, মাংস আর পেঁপে একসাথে দিয়ে দেবেন, মাংস আলাদাভাবে কষাবেন না, তাহলে কিন্তু মাংস ছুটে যাবে। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার। এই যে রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে, অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব, তৈরি হয়ে গেছে আমার পেঁপে দিয়ে। এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া, আপনার ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আপনার হচ্ছে, হ্যালো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়া। এই যে এটা 1 চামচ, ভিডিও করতে পারিনি, বাসার সমস্যা হচ্ছিল। আর দিয়ে দিয়েছি আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ গুঁড়া, এটার 1 চামচ। তা আমার তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে মুরগির মাংসের একটা দারুণ ঝোল। আপনারা সবাই পাশে থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভাইরা। আমি অনেক কষ্ট করে রান্না করি, যারা অবশ্যই রান্নার ভিডিও করেন তারা তো জানেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আমি আগাতে পারবো না, কাজের কোনো উৎসাহ পাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।